আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল কারীমিল মান্নান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল হান্নান ওয়া আলা আলিহিল্লাযীনা ক্বালুল বায়ান, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় মিনহাজুল কোরআন সিজন 1, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা আছি সিলেকশন রাউন্ডে। আজকের পর্বেও 4 জন প্রতিযোগী পারফর্ম করবে আলোকিত এই মঞ্চে। প্রিয় দর্শক, চলুন আজকের প্রতিযোগীদের সঙ্গে শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আলোকিত এই মঞ্চ থেকে আলো ছড়াবে কক্সবাজারের প্রতিনিধি মোহাম্মদ মুশফিকুর রহমান। মিনহাজুল কোরআনের আজকের পর্বে পারফর্ম করবে আফফান বিন সিরাজ। সেই সাথে প্রিয় দর্শক, আলো ছড়াবে নেত্রকোনার প্রতিযোগী মাহতাব ইসলাম। সর্বশেষ প্রতিযোগী হিসাবে বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবে নেত্রকোনার প্রতিযোগী মোহাম্মদ সাইফুল ইসলাম সাইম। প্রিয় দর্শক, মাহে রমজান চলছে। রমজানের এই সময়টাতে আসুন আমরা প্রত্যেকটা কাজ করি শুধুমাত্র আল্লাহর জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য না। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা মানুষের জন্য কাজ করব, মানুষকে উপকার করব, মানুষের পাশে দাঁড়াবো শুধুমাত্র আল্লাহর জন্য। কোনো একজন মানুষকে আপনি যদি ইফতার করাই, সাহারি করাই, ইফতারের সামগ্রী কিনে দেই অথবা টাকা পয়সা দিয়ে দেই যে ভাই এটা তোমার 5 দিনের ইফতারের টাকা, নাও তুমি ইফতার করো, এই যে এইভাবে আমরা সহযোগিতা করলাম শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা নেক কাজ আল্লাহর জন্য করার তৌফিক দান করুক, আমিন। মানুষকে দেখে লোক দেখানো ইবাদত থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, প্রতিযোগীদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিলাম। এবার আজকের বিজ্ঞ বিচারকদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী আমাদের প্রিয় মানুষ, এবং যিনি রমজানের শুরু থেকে এ পর্যন্ত অত্যন্ত সুচারুভাবে বিচারকের দায়িত্ব পালন করছেন আমাদের প্রিয় স্কলার, প্রিয় কারি, শেখ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিজ্ঞ বিচারক। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন ওসমানী মাসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুশ শেখ কারি খালেদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আরও একজন বিদগ্ধ বিজ্ঞ বিচারক রয়েছেন আমাদের সঙ্গে। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন প্রবীণ কারি, যার সুললিত কণ্ঠের তিলাওয়াত আমরা রেডিও টেলিভিশনে সুদীর্ঘ বছর ধরে শুনেছি, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আমাদের এই বিচারককে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন, আমিন। আমাদের সঙ্গে রয়েছেন কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয়, আপনাদেরকে আমাদের মিনহাজুল কোরআনের আজকের এই সিলেকশন রাউন্ডের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক ত্রয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। এবার প্রতিযোগিতা শুরু করব। শুরুতেই পারফর্ম করবে কক্সবাজারের প্রতিনিধি মোহাম্মদ মুশফিকুর রহমান। তাকে প্রশ্ন করবেন কারি খালেদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولقد آتينا موسى الكتاب فاختلف فيه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب. وإن كلا لما ليوفينهم ربهم
ربك أعمالهم إنه بما يعملون خبير فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين واصبر فإن الله لا يضيع أجر المحسنين فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যেই চমৎকার তিলাওয়াত দেখছেন, যে আমাদের প্রতিযোগীরা প্রতিদিনই কি চমৎকার তিলাওয়াত আমাদেরকে উপহার দিচ্ছে, এটা এমনি এমনিতেই নয়, বরং এই ধরনের রত্নদের পেছনে অনেক শিক্ষকের পরিশ্রম রয়েছে, তার বাবা মায়ের পরিশ্রম রয়েছে, এবং ওস্তাদগণ এক একটা ছাত্রের পেছনে যে কি পরিশ্রম করেন সেটা আসলে সামনে অনেক সময় উঠে আসে না। আমরা দোয়া করি সেই সমস্ত সম্মানিত ওস্তাদদের জন্য যাদের কারণে আমরা এই রত্নদেরকে খুঁজে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই ওস্তাদদেরকে এবং আমাদের এই সন্তানদের পিতামাতাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এবার মন্তব্য জানব। মুশফিকুর রহমানকে প্রশ্ন করেছিলেন উস্তাদ খালেদ সাইফুল্লাহ, আপনার কাছে জানতে চাই কেমন তেলাওয়াত করেছে কক্সবাজারের এই প্রতিনিধি। বিসমিল্লাহি মাশাআল্লাহ। মুশফিকুর রহমান গত এপিসোডে তার তেলাওয়াত আমরা শুনেছিলাম, তাকে কিছু পরামর্শ দেওয়া হয়েছিল। তার মনে হয় সেই পরামর্শগুলি সে যথাযথভাবে পালন করার চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ, যার প্রতিফল আমরা এই তেলাওয়াতে আমরা অনেকটাই খুঁজে পেয়েছি, মাশাআল্লাহ। যদি তার তেলাওয়াতের মান এভাবে ধরে রাখতে পারে, আশা করতে পারি ইনশাআল্লাহ তাকে আমরা শেষ পর্যন্ত পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরাও সেটা প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক উস্তাদ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফি হায়াতাক। আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ, এই জন্য যে আমি জানি আজকে তুমি খুবই অসুস্থতার মাঝেও আলহামদুলিল্লাহ যে তেলাওয়াত তুমি করেছো প্রশংসনীয়। তোমার তেলাওয়াত আমাদেরকে মুগ্ধ করেছে। যারা এই সময় তোমার তেলাওয়াত শুনতেছে হয়তো তারা মুগ্ধ হবে, আর বিশেষ করে যারা তেলাওয়াত বুঝে তারা একটু বেশি বিমুগ্ধ হবে। মাশাআল্লাহ, তোমার প্রত্যেকটা তালাফুজ পরিষ্কার
এবং ইবতেদা প্রত্যেকটা জায়গাতেই তুমি বুঝে বুঝে করো, এটা সবার কিন্তু প্রয়োজন আছে। মাশাআল্লাহ। তো তোমার জন্য মুশফিক অনেক দোয়া, এগিয়ে যাও। আমরা চাই তুমি শেষ পর্যন্ত থাকো। আমার পূর্ববর্তী বিচারক বলেছেন, আমাদেরও প্রত্যাশা, অনেক প্রত্যাশা, এগিয়ে যাও ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক উস্তাজ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। শুকরান জাজিলান, জাযাকুমুল্লাহু খায়রাল জাযা। একটি কথা আছে, বিচারকদের সামনে যখন সুন্দর তেলাওয়াত হয় বিচারকদের মন শান্তি লাগে, শান্তি পায়, আত্মা শান্তি পায়। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির তো কোরআনের জিকির, জি, যে কোরআন আমরা শুনছি তো আল্লাহর জিকির। আমাদের কল্ব, দেশবাসীর বিশ্ববাসীর কল্ব শান্তি হবে, মুতমাইন হবে এই তেলাওয়াতের মাধ্যমে। আমি দোয়া করি সে ভবিষ্যতে অনেক ভালো করবে ইনশাআল্লাহ। মুশফিক, বদ্দা গাওয়াম আছে না? আলহামদুলিল্লাহ। তুমি কক্সবাজারের গর্ব এবং পুরো বাংলাদেশের গর্ব। আমরা তোমার জন্য অনেক দোয়া করি, তুমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা ডেকে নিচ্ছি আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগীকে। আসছে ময়মনসিংহের বন্ধু আফফান বিন সিরাজ। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফান, প্রশ্ন হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إنما أعظكم بواحدة أن تقوموا لله مثنى وفرادا ثم تتفكروا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما أعظكم بواحدة أن تقوموا لله مثنى وفرادا ثم تتفكروا ما بصاحبكم من جنة إن هو إلا نذير لكم بين يدي عذاب شديد. قل ما سألتكم من أجر فهو لكم إن أجري إلا على الله وهو على كل شيء شهيد. قل إن ربي يقذف بالحق علام الغيوب. قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد. قل إن ضللت فإنما أضل على نفسي وإن اهتديت فبما يوحي إلي ربي إنه سميع قريب. ولو ترى إذ فزعوا فلا فوت وأخذوا من مكان
قريب وقالوا آمنا به وأنى لهم التناوش من مكان بعيد وقد كفروا به من قبل ويقذفون بالغيب من مكان بعيد وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل إنهم كانوا في شك مريب হাসবুক। صدق الله العظيم আমি আফফান বিন সিরাজের তেলাওয়াত শুনছিলাম আর ভাবছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে সুন্দর কণ্ঠ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। তার তিলাওয়াত না জানি কেমন ছিল আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত, যার তিলাওয়াত শুনে যে কাফেররা তার বিরোধিতা করত তারাই রাতের আধারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চারিদিকে দাঁড়িয়ে তিলাওয়াত শুনত। আল্লাহু আকবার। এবং সেই সাথে ভাবছিলাম জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তিলাওয়াত করবেন এবং বলবেন আনার রহমান, সূরা রহমান তিলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যেই মজলিসে জান্নাতি মানুষদের সামনে তিলাওয়াত করবেন ওই জান্নাতি মানুষদের অন্তর্ভুক্ত আমাদের সকলকে করে নিন, আমিন। প্রিয় দর্শক, এবার মন্তব্য শুনব। আফফান বিন সিরাজকে প্রশ্ন করেছিলেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। মন্তব্য করছেন উস্তাজ আব্দুল্লাহ। মাশাআল্লাহ। আফফান, বারাকাল্লাহু ফিক, ফাতাহাল্লাহু আলাইক, বারাকাল্লাহু ফি হায়াতাক। মাশাআল্লাহ। সত্যিকার অর্থেই যখন কোনো প্রতিযোগী ভালো তেলাওয়াত করে তখন আমাদের মনটা খুব ভালো হয়ে যায়, তার জন্য এমনিতেই দোয়া চলে আসে। আর আফফান যে তেলাওয়াত করেছে এর আগের এপিসোডেও সে অত্যন্ত ভালো তেলাওয়াত করে আমাদেরকে মুগ্ধ করেছিল। তো আজকেও ঠিক একই ধারাবাহিকতায়। মাশাআল্লাহ আফফান, তোমার ধারাবাহিকতা আজকেও ঠিক ছিল। মাশাআল্লাহ, আরও চেষ্টা করো। তোমরা কোথায় যাবে আমরা জানি না, তবে সত্যিকার অর্থে আজকে যারা এই এপিসোডটা দেখবে তারা অভিভূত হবে তোমাদের তেলাওয়াতে ইনশাআল্লাহ। তো তোমার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া। আবারও দোয়া করছি, বারাকাল্লাহু ফি হায়াতাক আমিন ও হাইয়াকাল্লাহ। আমিন। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনতে চাই উস্তাজ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আগের তার তেলাওয়াতের ধারাবাহিকতা বজায় রেখেছে, আগের থেকে অনেক উন্নত হয়েছে। আমরা চিন্তায় পড়ে গেছি কাকে রাখি কাকে নিব, হার্ড কম্পিটিশন চলছে। তেলাওয়াতের যে সৌন্দর্য এই মুহূর্তে কোটি কোটি মানুষ শুনে দিল ঠান্ডা করবে। কোরআনের আওয়াজ আমি অনুরোধ করব সকলকে, দেশবাসীকে, বিদেশ সকলে আমরা শুনি, দেখি না এবছর বিটিভি কী উপহার দিল আমাদেরকে, বিশ্ববাসীকে কী উপহার দিল, আমরা শুনি, দেখি, এরপরে আমরা মন্তব্য করতে পারবো। সবাইকে আল্লাহ শান্তিতে রাখুক, সুখে রাখুক, মাদানের ইসলাম, আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনতে চাই উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ। আফফান বিন সিরাজ শুরু থেকে আমাদের সাথে রয়েছে। প্রতিটা এপিসোডেই সে তার সাধ্য অনুযায়ী নিজেকে ঢেলে দিয়ে মন প্রাণ উজাড় করে তেলাওয়াত করছে। তার ধারাবাহিকতা আজকেও সে সুন্দর তেলাওয়াত করেছে। তবে তেলাওয়াত করতে গিয়ে হয়তো বেখেয়াল বশত ওয়াকফ ইবতেদাতে কিছুটা একটু প্রবলেম আজকেও একটু করেছে। তো যাই হোক, আমরা দেখি তার রেজাল্ট কী হয়। ইনশাল্লাহ আশা করি ও ভালো করবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আফফান বিন সিরাজ, তোমার জন্য অনেক শুভকামনা। সবাই প্রশংসা করলো, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে সবাই বলেছে যে তুমি বাদ পড়ে গেছো। সবসময় হাসি খুশি থাকবে, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, আমরা সে দোয়া করি, আমিন। والسلام عليكم ورحمة الله وبركاته
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দর্শক, মাহে রমজান উপলক্ষে আপনারা বাংলাদেশ টেলিভিশনের পর্দায় দেখছেন মিনহাজুল কোরআন সিজন 1। আজকের পর্বেও 4 জন প্রতিযোগী পারফর্ম করবে বলে আমরা জানিয়েছিলাম। 2 জন আলো ছড়িয়েছে, বাকি রইল আর 2 জন। সেই 2 জনকে নিয়ে ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কোরআন শিক্ষা। তোমরা সকলে ভালো আছো তো? যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ পাকের কোরআনকে আমরা শিখবো ইনশাআল্লাহ। যে সূরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়েছে, সূরাতুল ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। আলহামদু, অনেকে বলে আলহামদু, একটি হলো হা আর একটি হলো হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে 2টি হরফ উচ্চারিত হয়, আইন হা। বলো তো, আইন হা। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। আসলে কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যে আসবে তার কোনো অশান্তি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আল্লাহর কাছে তার চাইতে হয় না। উপস্থাপনা মুফতি ইনামুল হক সিদ্দিকী, প্রযোজনা মামুন মাহমুদ, সৈয়দা ফারহানা হাসান এবং গোলাম মোর্শেদ। দেখবেন রমজান মাসের প্রতিদিন বিকাল 4টায়। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি মিনহাজুল কোরআন সিজন 1। আজকে আমরা 4 জন প্রতিযোগীকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 2 জনের তিলাওয়াত শুনেছি। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে নেত্রকোনার বন্ধু মাহতাব ইসলাম। মাহতাব ইসলামকে প্রশ্ন করবেন উস্তাজ কারি আবুল হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ويوم يحشر أعداء الله إلى النار، أعداء الله إلى النار فهم يوزعون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون. حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون. وقالوا لجلودهم لم شهدتم علينا؟ قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون. وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون. وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين.
فإن يصبروا فالنار مثوى لهم وإن يستعتبوا فما هم من المعتبين وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في قد خلت من قبلكم من قد خلت وحق عليهم القول في وحق عليهم القول في قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা মাহতাব ইসলামের কণ্ঠে চমৎকার তেলাওয়াত শুনলাম। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানতে চাইব ওস্তাজ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। কালামে পাকের সৌন্দর্য যা আলাদা, এত বিকল্প কিছুই নেই। তুমি একটু ঘাবড়ে গিয়েছিলে কেন? হ্যাঁ, তোমার তো তেলাওয়াত আফটার আমরা ভালো শুনি, আগেও শুনেছি। আজকে এক জায়গায় একটু হুচুট খেয়েছো, ইয়াদে একটু কমতি হয়েছে। তো আমরা দোয়া করি তুমি যদি চেষ্টা না করো, চেষ্টা করলে মানুষ পায়। তোমার হার্ড কম্পিটিশন চলছে, তুমি সামনে আরও চেষ্টা করবে এবং আরও যাতে সুন্দর তেলাওয়াত হয় সেই জন্য সর্বাঙ্গীন চেষ্টা করবে। আমরা দোয়া করি আল্লাহ পাক তোমাকে ভালো করো, আমিন। আল্লাহুম্মা আমিন। এবার মন্তব্য করবেন বিজ্ঞ বিচারক উস্তাজ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ। মাহতাব ইসলাম, আমি জানি তুমি একজন খুব শক্ত প্রতিদ্বন্দ্বী। মাশাআল্লাহ। তুমি যে শায়েকের তেলাওয়াত করেছো ওনার নাম কি? শেখ মেহের মুআইকালি। তো মাশাআল্লাহ, তুমি অনেকটাই তার অনুকরণ করতে পেরেছো এবং তুমি তার অনুকরণই ছিলা, তত বেশি বাড়াবাড়ি করো নাই। মাশাআল্লাহ, বারাকা। এই জন্য তোমাকে আমি একটা আলাদা ধন্যবাদ দিচ্ছি। মাশাআল্লাহ, তোমার মান খারাপ করার কিছুই নাই। তবে তুমি হামসের ব্যাপারে আরেকটু খেয়াল করবা। অনেক জায়গাতে বুঝতে পারি না তুমি হামস করিছো কি না। আর ওয়াকফ ইফতিদার ব্যাপারে আরেকটু ছোটোখাটো খেয়াল করতে হবে। তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, মন খারাপ করার কিছুই নাই। দেখতে থাকো কি হয় ইনশাআল্লাহ। ওকে, শুকরান। বারাকাল্লাহু ফিক। এবার মন্তব্য করবেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। মাশাআল্লাহ। মাহতাব ইসলাম আজকেও আমাদের একটু চমৎকার একটু তেলাওয়াত উপহার দিয়েছে। দোয়া করছি তুমি সামনে আরো ভালো করো। জাযাকাল্লাহ খাইর। মাহতাব তোমাকে কিছু পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শগুলো মেনে সামনে চলবে ইনশাআল্লাহ। কেমন? আরও সতর্ক থাকতে হবে, কারণ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তোমাকে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে নেত্রকোনার প্রতিযোগী সাইফুল ইসলাম সায়েম। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الله الرحمن الرحيم ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী সাইফুল ইসলাম সাইম কেমন তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে মন্তব্য জানতে চাইব উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ আপনার কাছ থেকে। বিসমিল্লাহ মাশাআল্লাহ। সাইফুল ইসলাম সাইম শুরু থেকেই আমাদের সাথে থেকে প্রতিটি এপিসোডে সুন্দর তেলাওয়াত করে এসেছে আলহামদুলিল্লাহ। তার ধারাবাহিকতা আজকেও তার তেলাওয়াত চমৎকার হয়েছে মাশাআল্লাহ। কনফিডেন্স ছিল তার তেলাওয়াতের ভিতরে, জোর ছিল, পাওয়ার ছিল, উচ্চারণের দিকে সে সতর্ক দৃষ্টি রেখেছে। তবে একটু দৃষ্টিটা সরে গিয়েছে ওয়াকফ ইবতিদা থেকে, এই বিষয়ে আজকে একটু হোঁচট খেয়েছে। মাশাআল্লাহ তেলাওয়াত বাকি বিষয়গুলি খুব ভালো ছিল। এই বিষয়টা যদি সে একটু ওভারকাম করতে পারে আমার মনে হয় সে আরো ভালো যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার মন্তব্য জানতে চাইব উস্তাজ কারি আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, সাইফুল ইসলাম আমাদের ছোট্ট এক কোরআনের পাখি, সবসময় ভালো করে। আজকেও সে তার সাধ্যমতো চেষ্টা করেছে। তো দুই একটা মোলাহাজা তার ব্যাপারে, সেটা হচ্ছে সে যখন মদ্দুল মুত্তাসিল এবং মদ্দুল মুনফাসিল লম্বা করতে যায় তখন তার সুরের মধ্যে যে ধারাবাহিকতাটা থাকার কথা সেটার মধ্যে কিছু বিঘ্ন ঘটে। তো এখানে তোমার কাজ করতে হবে। আরেকটা হচ্ছে তুমি এখনও ছোট, তোমার অনেক শেখার আছে। সেই কাজটা হচ্ছে তুমি তেলাওয়াতটা তোমার একটু ফাস্ট হয়ে যায়, তুমি আরেকটু ইস্তেকামাতের সহিত আরেকটু যেন আরেকটু ধীর গতি তুমি চেষ্টা করবে, তাহলে তোমার জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে ইনশাআল্লাহ। এবার মন্তব্য করবেন উস্তাজ কারি আবুল হোসেন। আলহামদুলিল্লাহ, এই খুদে কোরআনের পাখির সাথে কি তুলনা দিব। আগে রাস্তাঘাটে বিলবোর্ডে সাইনবোর্ডে দেখতাম কিছু ছবি শিল্পী ওখানে বলতো সাগর সেচে
মণিমুক্তা বের করেছি। আমার খেলে বলি মণিমুক্তা না, এই কেমিক্যাল। আসল মণিমুক্তা হলো কোরআনের পাখি। এই যে মণিমুক্তা দেখেন, বিশ্ববাসীকে বলবো, মণি দেখেন, মুক্তা দেখেন, অদ্বিতীয় এই তেলাওয়াত, যার তুলনাহীন তেলাওয়াত। তার মঙ্গল হোক, ভালো হোক, আমি দোয়া করি। তোমার জন্য সবাই দোয়া করেছেন, আমরাও দোয়া করি তুমি অনেক দূর এগিয়ে যাবে। তবে তুমি তোমার ওস্তাদ এবং বাবা মায়ের কাছে সবচেয়ে বেশি দোয়া চাইবে, কেমন? জি। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, একে একে আমরা 4 জন প্রতিযোগীরই তিলাওয়াত শুনে ফেলেছি, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক ত্রয় ফলাফল তৈরি করছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো আজকের পর্বের চ্যাম্পিয়ন কে হয়েছে এবং কোন প্রতিযোগীকে আমরা বিদায় জানাচ্ছি। প্রিয় দর্শক, মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে আপনারা দেখছেন মিনহাজুল কোরআন সিজন 1 অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। কিছুক্ষণ পর ফলাফল নিয়ে ফিরছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা, তেলাওয়াত ও মোনাজাত নিয়ে বিশেষ অনুষ্ঠান মাহে রমাদান। রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে বছর শেষে আবার এলো আমাদের কাছে মাহে রমাদান। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান। রমজান মাসের পরিচয় সম্পর্কে আল্লাহ বলেছেন এটা এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ তাকেই বলা হয়েছে যিনি কোরআন পড়েন এবং পড়ান। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষদেরকে শান্তির আলোর দিকে ডাকেন। তাহাজ্জুদ নামাজের কথা কোরআন কারীমের মধ্যে এসেছে। তাহাজ্জুদ নামাজ রমজানের বাইরেও যেমন পড়া উচিত, রমজানের মধ্যে পড়লে আরো সব বেশি। কেউ যদি ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে সুস্থ সবল বালেগ প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি এই রোজা না রাখে, তাকে পরবর্তীতে একটা রোজার পরিবর্তে 60টি রোজা থাকে রাখতে হবে। সে রোজাটা রাখতেন হচ্ছে প্রতি মাসে। গ্রন্থনা হাফেজ মাওলানা মুহাম্মদ লুৎফর রহমান। উপস্থাপনা ডক্টর মুহাম্মদ রেজাউল হোসাইন। প্রযোজনা মুহাম্মদ নাজমুল হক। দেখবেন প্রতিদিন বিকেল 5:30 প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি মিনহাজুল কোরআন সিজন 1। আমি এই মুহূর্তে আজকের পর্বের ফলাফল ঘোষণা করব। শুরুতেই ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যে বন্ধু আজকের পর্বের চ্যাম্পিয়ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে যে বন্ধু সবার চেয়ে ভালো নাম্বার পেয়েছে, কক্সবাজারের প্রতিনিধি মোহাম্মদ মুশফিকুর রহমান। আলহামদুলিল্লাহ, তোমাকে অভিনন্দন, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, এবার আমরা ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যে বন্ধুকে আজকে আমরা বিদায় জানাচ্ছি। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে নেত্রকোনার প্রতিযোগী মাহতাব ইসলাম। মাহতাব, তোমার নিশ্চয়ই মন খারাপ হয়েছে, আমাদেরও মন খারাপ হচ্ছে। তোমাদেরকে বিদায় জানাতে প্রতি পর্বেই আমাদের মন খারাপ হয়। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী কাউকে না কাউকে ঝরে পড়তেই হয়, বিদায় জানাতে হয় আমাদের। তোমার জন্য অনেক অনেক দোয়া, আল্লাহ তোমাকে অনেক বড় করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় মিনহাজুল কোরআন সিজন 1। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।